হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো ও আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণে কুমড়ো নিয়েছিলাম, তার অর্ধেকটা কুমড়ো রেখে দিলাম এবং বাকি অর্ধেকটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি। তো 250 গ্রাম কুমড়োটাকে এভাবে একটা গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, পুরো কুমড়োটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো কুমড়োটা এভাবে ছোটো ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য এটাকে ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এরপর দেখুন, কুমড়োটা খুবই একদম সরু সরুভাবে এটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো সেজন্য দেখুন, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো হিং। হিং দিলে কুমড়োর সাথে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো সেই জন্য প্রায় 1 চিমটি মতো একটু হিং দিয়ে দিলাম। হিংটাকেও দিয়ে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। হিংটা ভালো করে এখানে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি আদা। 1/2 চা চামচ পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আদাটাকেও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে ওই যে কুমড়োটা গ্রেট করে রেখেছিলাম, সেই কুমড়োটা এখানে নিয়ে নিচ্ছি। তো পুরো কুমড়োটা এখানে নিয়ে নেব তেলের মধ্যে। তারপরে কুমড়োটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি একটু এটাকে ভেজে নিয়েছি 2 মিনিটের জন্য। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তো পুরো রেসিপিতে যতটা লবণের প্রয়োজন, পুরো লবণটা একসাথে দিয়ে দিয়েছি। এরপর হলুদ ও লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু আবারও ভেজে নিচ্ছি। তো দেখুন, এরপর এটাকে আমি আবারও 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি। কুমড়োর জলটাতে এখন অনেকটাই শুকিয়ে গেছে। কুমড়োর জলেই কুমড়োটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এরপর এখানে আর কোনো মশলার ব্যবহার করব না। এটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স। তো একটা শুকনো লঙ্কাকে আমি একটু শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সে একটা শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে 2টো লঙ্কার গুঁড়োকে আপনারা দিয়ে দিতে পারেন। তো এটাকে একটু আধ ভাঙা করে একটা হামালদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখুন, চিলি ফ্লেক্সটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে একটা মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। ওই সাথে আবারও 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখানে মোট আমি 1.5 কাপ জল দিয়েছি। তো জলটা দিয়ে এই কুমড়োর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন, এই জন্য এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব ভালো করে ফুটে এসেছে। এইভাবে এটাকে আবারও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব জলের সাথে। কুমড়োটা তো আগেই ভাজতে ভাজতে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর জলের সাথে আবারও 2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে যে কাপ মেপে আমি জল দিয়েছি, ওই কাপ মেপেই 2 কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি। বাড়িতে আমরা যে নর্মাল আটা রুটি খেয়ে থাকি, সেই আটা ব্যবহার করেছি। তো আটাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটা গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি, লো ফ্লেমে। এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এটা এখন মাখতে মাখতে অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে 2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো এখানে খাবার চামচের 2 চামচ মতো সুজি দিয়েছি। তো সুজিটা দেওয়ার পরেও এর সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে এভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নেব।
তো এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে এখনও পর্যন্ত এটাকে প্রায় 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। লো ফ্লেমে এটা করতে হবে, লো ফ্লেমে এটাকে প্রায় 5 মিনিট পর্যন্ত এখন এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ডো মতো হয়ে এসেছে। তো দেখেই বুঝতে পারছেন এটা খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে যখন খুব ভালো করে এটা ডো মতো রেডি হয়ে আসবে তখন এখানে সব শেষে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। তো সেই জন্য আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি হাতে নিয়ে একটু গুঁড়ো করে এর সাথে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে এটার সাথে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। কসুরি মেথি দেওয়ার পর আবারও 1 মিনিট পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এটাকে আমি এখনও পর্যন্ত প্রায় 6 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে একটা ডো মতো রেডি করে নিয়েছি। তো দেখুন এটা এখন খুবই ভালো মতো ডো রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন গ্যাস থেকে এটাকে নামিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে এটাকে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। তো হাতার সাহায্যে এভাবে ছড়িয়ে এটাকে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে আসবে। তো দেখুন এটা 2 মিনিট হয়ে গেছে। এখন এটা হালকা একটু গরম আছে। এই অবস্থাতে এটাকে আমি হাতে করে আবার একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা একদম নরম ডো মতো রেডি হয়েছে। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করে থাকি বাড়িতে, সেরকমই একটা ডো রেডি হয়েছে। তো দেখুন এরপর এটাকে দিয়ে আবারও হাতে করে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। তো দেখুন এটা একদমই হাতে লেগে যাচ্ছে না, খুব ভালো মতো একটা ফাইন মতো ডো রেডি হয়ে গেছে। এরপর এটাকে এভাবে একটু লম্বা লম্বা করে নিলাম। তো 2 হাতে করে এইভাবে একটু লম্বা লম্বা করে নিলাম। এরপর এর থেকে খুবই ছোট ছোট আকারের একটু লেচি কেটে নেব। আমরা সাধারণত বাড়িতে যে ধরনের লুচি বা পুরির সাইজ করে থাকি সেরকম ধরনের এগুলোকে একটু করে নিচ্ছি। তো দেখুন এইভাবে ছোট ছোট কয়েকটা লেচি আগে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এর থেকে এইভাবে ছোট ছোট আকারে লেচি করে নিচ্ছি। তো দেখুন ডোটা খুবই একদম ভালো মতো রেডি হয়েছে। তো দেখুন এইভাবে এটা থেকে আমি কয়েকটা এইভাবে ছোট ছোট আকারে লেচি কেটে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা করে নিয়েছি, বাকিটা আবারও পরে করে নেব। তো যেগুলো এখন লেচি কাটা হয়ে গেছে ওগুলো এখন একটু আমি চাকি বেলুনের সাহায্যে বেলে নেব। তো দেখুন এভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। তো খুবই এগুলোকে ছোট ছোট করে রেডি করেছি, এবং বাকি অর্ধেকটা থেকে আমি পরে আবারও রেডি করে নেব। তো দেখুন এরপর একটা চাকি বেলুন নিয়েছি, তাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে লেচি নেব, আর এইভাবে চাকি বেলুনের সাহায্যে এগুলোকে বেলে নেব। সাধারণত আমরা যেভাবে লুচি বা পুরি রেডি করে থাকি সেই লুচির মতো করে এগুলোকে এভাবে একটু মিডিয়াম সাইজ করে মেলে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। তো দেখুন এভাবে একটু বেলে নিয়েছি। তো এখানে দুটো বেলা হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে হালকা হাতে চাপ দিয়ে এগুলোকে বেলে নেব। চাকি বেলুনে যেহেতু তেল মাখানো আছে আর এই ডোটার মধ্যেও তেল দেওয়া আছে, এগুলো লেগে যাবার কোনো ভয় নেই, খুব ভালো মতো এগুলো মেলা হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি হালকা হাতে চাপ দিয়ে যে কটা লেচি কেটে রেখেছি ওগুলো সবই আগে বেলে নেব। তো দেখুন এখানে সবগুলো মেলে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াইয়ে আগে থেকে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখান থেকে একটা করে পুরি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে এক একটা পুরি দেবো আর এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো ফুলে এসেছে। এইভাবে প্রত্যেকটা পুরি খুব ভালো মতো ফুলবে। তো দেখুন এরপরে একটা এখানে ফ্রাই করে নিয়েছি। এইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পুড়িয়ে ভীষণ ভালো মতো ফুলেছিল। তো বন্ধুরা এগুলো আপনারা যে কোনো উপোসের দিনে এরকম মুখরোচক কিছু খেতে চাইলে এই ধরনের লুচি বা পুরি যে কোনো ডাল বা যে কোনো সবজির সাথে এটাকে সার্ভ করতে পারেন। এটাকে আপনারা ছোলার ডাল বা আলু পোস্ত বা আলুর দমের সাথে বানিয়ে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা এইভাবে এগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব।
তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এখানে দুটো ফ্রাই করে নিয়েছি। এভাবে আমি আবারও একটা ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পুরি খুবই সুন্দর মতো ফুলেছিল এবং এগুলো খেতে দুর্দান্ত হয়েছিল। মিষ্টি কুমড়োর মধ্যে একটা বেশ মিষ্টি ভাব থাকে, তাই এগুলো হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল। আমি এর সাথে চিনির ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে হাফ চা চামচ পরিমাণে চিনি এই কুমড়োর সাথে মিশিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে আমি সমস্ত পুরিগুলোই তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আমি এটাকে বাড়িতে ছোলার ডালের সাথে সকালে ব্রেকফাস্টে বানিয়ে সার্ভ করেছিলাম। আপনারা এটাকে যে কোনো সবজি বা যে কোনো ডালের সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে এবং প্রত্যেকটা পুরি ভীষণ ভালো মতো ফুলেছিল এবং ভীষণই ভালো মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি এইটাকে একটা ছোলার ডালের সাথে সার্ভ করে দিয়েছি। তো দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।